মাছ চাষের ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে এবং প্রযোজ্য আমাদের জন্য করণীয়, সেটি হচ্ছে মাছ চাষের জন্য সর্বপ্রথম ভালো জায়গায় ভালো মানের একটি পুকুর আপনাকে আগে নির্বাচন করতে হবে। কীরকম স্থানে পুকুর নির্বাচন করতে হবে? আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পুকুরটি এখানে দেখতে পাচ্ছেন, এই পুকুরটি এরকম একটা স্থানে পুকুর নির্বাচন করবেন যে স্থানে কিনা সূর্যের আলো 6 থেকে 7 ঘন্টা সূর্যের আলো পড়ে এবং পুকুরের চারপাশে যদি কোনো গাছপালা থাকে এবং পুকুরের আগাছা থাকে, লতা পাতা এগুলো থাকে, এগুলোকে পরিষ্কার করে নেবেন। তারপরে পুকুরে পরিমাণ মতো পুকুরের গভীরতা লাগবে মিনিমাম 4.5 থেকে 5 ফুট পর্যন্ত এবং পুকুরে পানির গভীরতা লাগবে 3.5 থেকে 4 ফুট। মিনিমাম 3 ফুট পানি হইলেই আপনি মাছ চাষ করতে পারবেন অনায়াসে। এবং গুলশা মাছটা কি আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় মাছ এবং অল্প সময়ে দ্রুত বড় হয় বিধায় আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে আমাদের বাংলাদেশে গুলশা মাছ। এখন আমরা জানবো কিভাবে মাছ চাষ করব, প্রতি শতকে কত পিস মাছ চাষ করব। আমার পুকুর নির্বাচন হয়ে গেছে, পুকুরটা কিভাবে মেরামত করব, মাছ চাষের উপযোগী কিভাবে বানিয়ে আমরা তারপরে পুকুরে মাছটা ছাড়বো। আপনার সর্বপ্রথম যদি আপনার পুকুরটি পুরাতন হয় সেই ক্ষেত্রে আপনার পুকুরের চারপাশ পরিষ্কার করে পুকুরে পানি ঢোকাবেন। পানি ঢোকানোর আগে সর্বপ্রথম প্রতি শতকে যদি কাদার পরিমাণ বেশি থাকে সেই ক্ষেত্রে প্রতি শতকে 400 থেকে 500 গ্রাম চুন ব্যবহার করবেন। আর যদি কাদার পরিমাণ কম থাকে সেই ক্ষেত্রে প্রতি শতকে 300 গ্রাম চুন ব্যবহার করবেন। চুন দেওয়ার পরে পুকুরে পানি ঢোকাবেন 3.5 থেকে 4 ফুট। পানি দেওয়ার পরে পুকুরে সর্বপ্রথম দিবেন টিএসপি সার, মানে মাইট্টা সার বলে আমরা যে সারটাকে চিনে থাকি এটারে বলা হয় টিএসপি সার। টিএসপি সার ব্যবহার করবেন প্রতি শতকে 300 গ্রাম। টিএসপি সার দেওয়ার পরে যদি সম্ভব হয় গরুর গোবর ব্যবহার করবেন। এটা 30 থেকে 40 কেজি, এটা শতাংশ বুঝা। যদি আপনার 33 শতকের পুকুর হয় সেই ক্ষেত্রে আপনি 30 থেকে 40 কেজি গোবর ব্যবহার করবেন। গোবর দেওয়ার পরে আপনি দিবেন 10 কেজি জিওলাইট। 10 কেজি জিওলাইট দিবেন। জিওলাইটের উপকারিতা হচ্ছে পুকুরে মাটির মধ্যে ন্যাচারাল খাবার তৈরি করবে, ভিটামিন তৈরি করবে মাটির মধ্যে। এটা হচ্ছে তারপরে আপনি সরিষার খৈল, যেটা আমরা চিনি মাছকে যে মাছের খুবই প্রিয় খাবার, এটা হচ্ছে সরিষার খৈল। সরিষার খৈলটা ব্যবহার করবেন মাছ ছাড়ার পূর্বে সরিষার খৈল ব্যবহার করবেন 10 থেকে 15 কেজি অথবা 20 কেজি পর্যন্ত। এইগুলো দেওয়ার পরে যখন আপনি মাছ ছাড়বেন তার 24 থেকে 48 ঘন্টা পূর্বে সমিথন ব্যবহার করবেন। 33 শতকে 200 ml। যদি তার অধিক জায়গা হয়, আপনার একাধিক জায়গা হয়, তাহলে আরও বেশি পরিমাণে ব্যবহার করতে হবে, সেটা আমাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন। এখন আমাদের পুকুর রেডি হয়ে গেছে, পুকুর রেডি করবেন। পুকুর রেডি করে তারপরে মাছ ছাড়ার বিষয়। এখন মাছ কীরকম ছাড়তে হবে, কীরকম মাছ ছাড়লে আপনি অল্প সময়ে বড় হবে। সব জায়গা থেকে মাছ কেনা যাবে না। এখন আমাদের বর্তমানে অনেক চাষি ভাইয়েরা আছে, ফোন দিয়ে বলে যে ভাই মাছ চাষ করতেছি, মাছের ফলন পাচ্ছি না, ভালো মাছের লস হচ্ছে। ভাই লস কেন হবে? আপনি যদি সঠিক নিয়মে ভালোভাবে পরিচর্যা করতে পারেন, সঠিক জায়গা থেকে পোনা ক্রয় করতে পারেন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে সফলতা আসবে ইনশাল্লাহ। তো যাই হোক, এখন জেনে নিব আমরা প্রতি শতকে কত পিস পোনা কালচার করা যাবে। গুলশা মাছ সাধারণত মিশ্র চাষে প্রতি শতকে 500 থেকে 600 পিস পোনা কালচার করা যায় এবং একক চাষ যদি আপনি করেন সেক্ষেত্রে প্রতি শতকে 1000 থেকে 1200 পিস পর্যন্ত পোনা আপনি কালচার করতে পারবেন গুলশা মাছের পোনা। এই মাছগুলো অত্যন্ত জনপ্রিয় মাছ আমাদের বাংলাদেশে। এখন এই মাছগুলো যে চাষ করবেন, কীরকম সময়ে মাছগুলো বাজারজাত হবে? এই মাছগুলো সাধারণত 5 থেকে 6 মাসে বাজারজাত হয়। তো আপনি 1 বছরে 2টা লট করতে পারবেন। প্রথম লট করছেন, 6 মাসের মধ্যে আপনার মাছ বিক্রয় হয়ে গেছে, 6 মাস পরে আবার মাছ ছাড়বেন, আবার এরকম। এখন দেখা যাইতেছে আপনি যদি কার্প জাতীয় মাছ চাষ করেন, যেরকম রুই, মৃগেল, কাতল, সিলভার, ব্রিকেট, এই জাতীয় মাছগুলো চাষ করলে দীর্ঘ সময় লাগে এই মাছগুলো বাজারজাত হইতে, লং টাইম সময় লাগে। আর ক্যাটফিশ জাতীয় মাছগুলো কিনা অল্প সময়ে বড় হয় বিদায় চাষিরা এই মাছগুলো চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছে ইতিমধ্যে আমাদের বাংলাদেশে। তো এখন জেনে নিব মাছ চাষের পাশাপাশি ক্যাটফিশ মাছটা যে আপনি আপনার পুকুরে ছাড়বেন, এটার পাশাপাশি কি মাছ দেওয়া যাবে। আপনি যদি ক্যাটফিশ মাছ যদি একক চাষ করেন সেই ক্ষেত্রে প্রতি শতকে 1000 থেকে 1200 পিস পোনা কালচার করবেন। পাশাপাশি প্রতি শতকে 8 থেকে 10 পিস কার্প জাতীয় মাছ রাখবেন। সেটি হবে রুই, মৃগেল, কাতল, সিলভার, ব্রিকেট, এই সবগুলো আইটেম 4-5টা আইটেম মিলাইয়া 8 থেকে 10 পিস প্রতি শতাংশে রাখবেন। এটা রাখলে হবে কি, যদি মাছটা ছাড়েন নিয়ম অনুযায়ী মাছটা চাষ করবেন এবং এই মাছটা ছাড়লে ক্যাটফিশের পাশাপাশি যদি আপনি কার্প জাতীয় মাছটা রাখেন সেই ক্ষেত্রে হবে কি, আপনি ক্যাটফিশ মাছকে যে খাবারটা খাওয়াবেন
তুলনামূলকভাবে কিন্তু তেলাপিয়া, পাঙ্গাস এই মাছগুলো যেরকম খাবার লাগে, যেই হারে খাবার লাগে, গুলশা, ট্যাংরা, শিং, মাগুর এই জাতীয় মাছগুলো চাষ করলে তেমন একটা খাবার খরচ নাই, অল্প খরচে অধিক মুনাফা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, এখন অল্প সময়ে যে ইনকাম করবেন, আপনি তো মাছটাকে খাবার খাওয়াইতে হবে। মাছটা যে খাবার খাওয়াবেন, এই কার্প জাতীয় মাছটা যদি রাখেন, তাহলে দেখা যাইতেছে কার্প জাতীয় মাছটা বিক্রি করলে যে প্রফিটটা আপনি পাচ্ছেন, সেই প্রফিটে আপনার খাবার খরচের কিছু টাকা এখানে সেভ হবে। তো এতটুকুই। তো প্রিয় মাছ চাষি ভাইয়েরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। গুণগত মানের মাছের পোনা, ভালো মানের মাছের পোনা পেতে এবং মাছের পোনা ক্রয় করতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা যদি সময় সুযোগ মিলে তাহলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে একদিন দাওয়াত রইল। আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে মাছের পোনা সংগ্রহ করবেন। তো ভাইরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।